এই দেখ নেক আমল পরিবেশের মধ্যে আসছেন, আমল শিখার জন্য আসছেন, এই আমলটা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল করা চাই। আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেন যে জাহান্নামী তারাই হবে যাদের কাছে জাহান্নামের কাজ করা সহজ হবে, নামাজ ছাড়া সহজ হবে, গীবত করা সহজ হবে, মিথ্যা কথা বলা সহজ হবে, জিনা করা সহজ হবে, মদ পান করা সহজ হবে, ধোঁকা দেওয়া সহজ হবে। পাপের কাজে তখন মজা লাগবে, হ্যাঁ। আর নেক কাজে যাদের মজা লাগবে, বোঝা যাবে যে এই মানুষটা সাধারণ কোনো মানুষ না, এটা আল্লাহর জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। নেক আমল শিখবো তো ইনশাআল্লাহ। নেক আমল আছে কিছু, এমন নেক আমল আছে যে নেক আমলগুলা মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। যেমন নেক আমল শিখিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী বয়ান করতেছেন। আল্লাহ নবী বলেন, এখনই মসজিদের গেট দিয়ে যে ব্যক্তি ঢুকবে সে জান্নাতি। বসে থাকা সকল সাহাবায়ে কেরাম গেটের দিকে তাকায় আছে, দেখি সে সৌভাগ্যবান কে, যেই ব্যক্তির জান্নাতের সুসংবাদ নবীর জবান দিয়ে বের হয়েছে। সাহাবায়ে কেরাম চোখ ঘুরে দরজার দিকে তাকায় আছে, দেখে যে আমাদের সাথে উঠা বসা করা একজন সাধারণ সাহাবী আল্লাহর নবীর মসজিদের নববীর গেট দিয়ে প্রবেশ করলো। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में ना नारी है ना नूरी, ये खाके फितरत में ना नारी है ना नूरी। আলহামদুলিল্লাহ। মাসিক ইসলাহি মজলিস স্থান নান্দিয়ারা হাফিজিয়া বাতিনিয়া মাদ্রাসায় আয়োজিত সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আগত
মেহমান হজরতে ওলামাই কিরাম, মাইকের আওয়াজ যতদূর যায়, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ব্যতিক্রমী এক মজলিস, গতানুগতিক মাহফিলের মতো একটা মজলিস নয়, ইসলাহি মজলিস, আত্মার রোগের যেখানে ট্রিটমেন্ট পাওয়া যায়, এমন এক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসা বসার তৌফিক দান করলেন। আহলে হক হযরত উলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা বলা শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলেই দিল থেকে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বড়দের নির্দেশে আপনাদের সামনে কিছু নসিহা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের সামনে আমি সূরা কাহাফের প্রসিদ্ধ এক আয়াত পাঠ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা কথা বলেছেন। দুই গুণওয়ালা মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত সুন্দর নিজাম। আল্লাহ বান্দা বানাইছেন, বান্দার জন্য জান্নাত বানাইছেন। জান্নাতে কিভাবে যাবে সে কথাগুলো আল্লাহই বলেছেন, ঠিক না বলেন? দুইটা গুণের মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কেমন জান্নাত? আল্লাহ বলেন ছোট জান্নাত না, জান্নাতের মধ্যে সবচাইতে যেই জান্নাতটা বড়, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা দুই গুণের মধ্যে প্রথম গুণ নিয়ে আলোচনা করেছেন। এক নম্বর, মানুষের মধ্যে যদি ঈমান থাকে তাহলে সে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সলিহাত, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যার জিন্দেগিতে নেক আমল বেশি হবে, যার জিন্দেগিতে নেক আমলগুলো খালেস হবে, আল্লাহ তাআলা তাকে মোহাব্বত করে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। দুইটা গুণ। এক নম্বর ঈমান। কেমন ঈমান হইতে হবে? এমন এক ঈমানের মালিক হইতে হবে যে ঈমানের মধ্যে যাররা পরিমাণ শিরিকের দুর্গন্ধ থাকবে না, এমন ঈমানদার হইতে হবে। ঈমানদার বহুত পাওয়া যায়, কিন্তু শিরিক মুক্ত ঈমানওয়ালা মানুষের সংখ্যা কিন্তু বাবা খুব কম। ঈমান আছে, আল্লাহ বানাইছে, কিন্তু এই ঈমানটাও দুর্বল আছে যে আল্লাহ আমাকে রিজিক দেয়। ঈমানের ভিতরে প্রশ্নবিদ্ধ হয়েছে যে ঈমান আল্লাহর উপরে আছে, কিন্তু রিজিকের মালিক আমার চাকরি দেয়, রিজিক আমার খেত দেয়, রিজিক আমার সন্তান চাকরি করে টাকা পাঠায়, এটাই হলো আমার মালিক। যদি বিষয়টা এমনই হয়, মুখে ইমানদার দাবি করলেও সে হাকিকতে ইমানদার নয়, ঠিক কিনা বলেন? বানানোর মালিক আল্লাহ তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা তার তো জন্মেরও হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তাহলে চাকরি যে আমাকে রিজিক দেয়, এই বিশ্বাসটা শুধু চাকরির উপরে থাকলেই চলবে না। আল্লাহ যে রিজিক দেয়, আল্লাহই রিজিক দাতা, আল্লাহ আমাকে দেয়, কোনো এক ওসিলা করে দেয়, আল্লাহই দেয়, এটা আগে বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের এক উস্তাদ একটা গল্প বলছিলেন। এক
আলেমের বাড়িতে বেড়াইতে গেছে, খানা খাবে। তো ওলামায়ে কেরাম তার স্ত্রীকে পর্দায় রাখে, ঘরের মাঝখান দিয়ে পর্দা দেওয়া আছে। হুজুর খানা খাইতেছে, খাবার তরকারি শেষ, পর্দার ভিতরে ডিশ দিয়ে দিতেছে, প্লেট দিয়ে দিতেছে, ভিতর থেকে খাবার দিয়ে দিতেছে, আহলিয়া খাবার দিয়ে দিতেছে। তো আমাদের হুজুর সেটা বুঝাইতেছেন, বাবা চাকরি রিজিক দেয় নাকি আল্লাহ তাআলা রিজিক দেয়, বিষয়টা খুব ক্লিয়ার হওয়া দরকার। আমি দেখলাম আমাদের তরকারি দরকার, পর্দার মধ্যে ডিশ ঢুকায় দিছে, খালি ডিশ ঢুকায় দিছে, ডিশ ভর্তি তরকারি বের হয়ে আসছে। বিষয়টা কিন্তু মনে হইতেছে যে পর্দার কোনো কারিশমা, বাহ্যিক দৃষ্টিতে যদিও মনে হয় পর্দায় মনে হয় খাবার ভরে দিল, বিষয়টি এমন নয়, পর্দার আড়ালে আরেকজন আছে, ঠিক কিনা বলেন? দেখতে যদিও মনে হয় চাকরি আছে বিধায় রিজিক পাই, সন্তান আছে বিধায় আমার সংসার চলে, ক্ষেত খামারি আছে বিধায় আমার সংসার চলে, বিষয়টা কিন্তু বাবা এমন নয়। উপরে একজন আছে রিজিক দাতা, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ইমানের মধ্যে যারা পরিমাণ শিরিক থাকা যাবে না, সব কিছুর মালিক আল্লাহ, এমন ইমানদার হইতে হবে। এজন্যই বাপ তার সন্তানকে নসিহত করতেছে, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, ও সন্তান, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাপ তার সন্তানকে নসিহত করতেছে, সন্তান জিন্দেগিতে কখনোই শিরিক করবা না, শিরিক করা এটা সবচাইতে বড় পাপ। ইমানের ভিতরে শিরিক যেন পয়দা না হয়। হাজারো রকমের শিরিক আমাদের সমাজে চালু আছে, ইমানদার হওয়ার পরেও আমরা শিরিক করতেছি। বলুন তো দেখি, সে কি পাক্কা ইমানদার হইতে পারবে? এইগুলো আগে ইসলাহ করা দরকার। ইমান যার ইসলাহ হবে না, আমাল তার ইসলাহ হয়ে লাভ নাই। ইমান আমাদের বড় হুজুর হজরতুল আল্লাম হজরত মাওলানা আফজাল হোসেন কাসেমি দামাত বারকাতুহুম, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। তো তিনি বলেন যে এই যে কথাটা বলতেছিলাম, ইমানদার যারা হবে শুধুমাত্র আল্লাহর উপরেই বিশ্বাস রাখবে, অন্য কোনো কিছুর উপরে বিশ্বাস রাখবে না। শিরিক মুক্ত ইমান হইতে হবে। আমাদের সমাজে অসংখ্য শিরিক চালু আছে। যেমন সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, যদি এই গুণটাই কোনো ব্যক্তিকে মনে করি যে অমুকে দেওয়ার দাতা সন্তান দিতে পারে, তাহলে এটাও আল্লাহর সাথে এক প্রকারের শিরিক, ঠিক কিনা বলেন? এটাও শিরিক। এজন্য মোহতারাম হাজিরিন, এই আগে সর্বপ্রথম ইমানকে ইসলাহ করতে হবে। ইমান যদি ইসলাহ না হয়, ইমান যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমল বিশুদ্ধ হয়ে লাভ নাই। এজন্য আমাদের বড় হুজুর বলেন, ইমান হলো দাখেলা ভর্তি ফরম। ভর্তি হইলেন আপনি ইসলামে, আপনার নামটা আল্লাহর খাতায় মাত্র উঠলো, আপনি ইমানদার যতক্ষণ হবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর পৃষ্ঠার মধ্যে আপনার নাম উঠবে না। এ কারণে এই দুনিয়ার কত বিধর্মী আছে, এমনও বহুত বিধর্মী আছে যে মুসলমানের চাইতে বেশি দান সৎকা করে, আছে না নাই বলেন? এমনও বহুত বিধর্মীর কথা আমরা শুনতে পাই। বহু বিধর্মী এমন আছে যে হাজার হাজার এতিম সন্তান লালন পালন করে, বড় বড় নেকামল, বড় বড় ভালো কাজ তারা করে, কিন্তু ভাই যদি ঈমান না থাকে, হাজারো রকমের নেকামল করলেও আল্লাহর খাতায় কিন্তু তার নাম ওঠে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর খাতায় নাম ওঠে নাই। তো আল্লাহর খাতায় আগে নাম ওঠানোর জন্য 1 নম্বর পরিষ্কার ঈমান হইতে হবে। এটা হলো 1 নম্বর ইসলাম। ইসলামের মধ্যে যেগুলো আমাদের বিশেষ করে ইসলাহ করা দরকার, সেটা হলো রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিকের মালিক কে? শুধুমাত্র আল্লাহ।
কেবলমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো রিজিকের মালিক নেই। এই কথাটা অন্তরের ভিতরে খুব ভালো করে গেঁথে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ার কোনো পীর গাউস কুতুব, কোনো ওলামা মাশায়েখ সন্তান দিতে পারে? সন্তান দিতে পারে? তাবিজ সন্তান দিতে পারে? অনেকের বিশ্বাস এটাও আছে যে তাবিজ নিলে মনে হয় সন্তান হয়। না, তাবিজ সন্তান দিতে পারে না। হ্যাঁ, আল্লাহ যদি তাবিজের ওসিলাই দেয় তখন সন্তান হয়, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম বিশ্বাস থাকতে হবে আল্লাহ পাকে। এক নম্বর ঈমানের গুণ। ঈমান কাকে বলা হয় এটাও তো মুসলমান জানে না। যদি একজন প্রশ্ন করে, ভাই আপনি কি, আপনি মুসলমান, তাহলে বলেন তো দেখি মুসলমান কাকে বলা হয়? আমরা বলবো যার ভিতরে ঈমান আছে সে মুসলমান। ঈমান কার ভিতরে আছে সেটাও তো আমরা বলতে পারি না। কয়টা গুণ মানুষের ভিতরে থাকলে সে ঈমানদার হয়? এই ইসলামী মজলিস থেকে এই তালিমগুলো শিখে নেওয়া দরকার। 7 জিনিস বিশ্বাসের নাম হলো ঈমান। 7 জিনিসের 6 জিনিস আছে, কিন্তু এক জিনিস যদি অবিশ্বাস করে ঈমানদার মুখে হইলেও সে বেঈমান, ঠিক কিনা বলেন? 7 জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। মালাইকা, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করা। ফেরেশতাকে কি বিশ্বাস করব? যে ফেরেশতা আল্লাহ তাআলার এক অদ্ভুত সৃষ্টি, আল্লাহ তাআলার এক ব্যতিক্রমী সৃষ্টি, যেই সৃষ্টিগুলো কখনোই পাপ করে না। ফেরেশতা কি পাপ করে বলেন? কখনো কি পাপ করে? কিন্তু আমাদের সমাজে এমন হাজারো টুপিওয়ালা আছে, হাজারো লম্বা জুব্বাওয়ালা আছে যারা আজও হজরতে জিব্রাইলকে গালি দেয়, বলে জিব্রাইল ভালো না। নাউজুবিল্লাহ বলেন। যে জিব্রাইল ওহী নিয়ে আমাদের আলীর কাছে না এসে মুহাম্মদের কাছে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস কি ফেরেশতার প্রতি থাকা যাবে? তাহলে 2 নম্বর বিশ্বাসের নাম হলো মালাইকা, ফেরেশতা বিশ্বাস করা। অকুতুবিহি, আল্লাহর দেওয়া আসমানি 104 খানা কিতাবকে বিশ্বাস করা। সব কিতাবের উপরে বিশ্বাস করা, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র কোরআনের উপরেই আমল করা। দুনিয়ার কোনো কিতাবের উপরে আমল করা যাবে না। 1 নম্বর এই কথাটা মাথায় রাখা দরকার। আল্লাহর কোরআনকে বিশ্বাসও করব, আমলও করব। আসমানি সব কিতাব বিশ্বাস করা যাবে, কিন্তু আসমানি আর কোনো কিতাব আমলযোগ্য নয়, ঠিক কিনা বলেন? তাওরাত এখনো জমিনে থাকতে পারে, ইনজিল আল্লাহর কিতাব থাকতে পারে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর কিতাব, কিন্তু আমল করা যাবে? আমল করা যাবে না। 4 নম্বর ওয়া রুসুলিহি, আল্লাহর সব রসুলগণ সত্য। আল্লাহর রসুলগণ, আল্লাহর পাঠানো সমস্ত রসুল আল্লাহর প্রেরিত। আল্লাহর প্রেরিত সব রসুলের উপরে ঈমান রাখা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। রসুলদের উপরে কি বিশ্বাস রাখবো? আমাদের নবীর আগে যত নবী আসছে সব নবী হক, সব নবী মাসুম, সব নবী আল্লাহর দেওয়া এক মানুষ বেশি নেককার মানুষ, ঠিক কিনা বলেন? মানুষ, আল্লাহর সব নবী মানুষ, এই বিশ্বাস রাখতে হবে। নবীর প্রতি বিশ্বাস। কোন নবী মানুষের বাহির থেকে না, ফেরেশতা থেকে না, সব নবী মানুষ। এমনকি আল্লাহ কোরআনে বলেছেন মানুষ তো মানুষ, সব নবী মাটির তৈরি। সুবহানাল্লাহ বলেন। সব নবী মাটির তৈরি, এই বিশ্বাসটাও নবীর প্রতি থাকতে হবে। অনেকেই এই জিনিসটা গোলায় ফেলে যে হুজুর আমরা তো নবীদেরকে বেশি মর্যাদা দেই, আমরা তো নবীদেরকে আরেকটু উন্নত মনে করি যে তারা তো নূরের তৈরি, তারা তো আল্লাহর সৃষ্টি, আলো থেকে তৈরি, তারা তো আমাদের মতো মানুষ হইলে পারে, আমাদের মতো মাটির হইলে পারে, তাহলে আমাদের আর নবীর ভিতরে পার্থক্য রইল কোথায়? ঠিক না? অনেকে এই প্রশ্ন করে বসে, কিন্তু ঈমান এটা থাকা দরকার। আল্লাহ বলেছে তো কোরআনে নবী মাটির তৈরি, মাটির তৈরি। ঈমান, এটাই ঈমান। নূরের চাইতে মাটির দাম বেশি, আল্লাহ সেটাও প্রমাণ করেছে সূরা বাকারার মধ্যে, ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ফেরেশতারে, মানুষ আমি সৃষ্টি করেছি, এমন কিছু গুণ দিয়েছি যেটা তোমাদের মধ্যে নাই। ফেরেশতা, তোমরা সব সময় আমার তসবিহ জপো, গুনাহ করার খায়েশাত তোমাদের ভিতরে আমি দেই নাই। কিন্তু এমন এক প্রকৃতির মানুষ তৈরি করেছি যাদের মধ্যে তুমি ফেরেশতার গুণও আমি আল্লাহ তাআলা ঢুকায় দিলাম। সব সময় আমি আল্লাহর তসবিহ জপবে, সব সময় আমি আল্লাহর কথা মতো চলবে। আবার এমন একটা গুণ দিলাম, যে গুণটা তোমার ভিতরে নাই, সেটা হলো গুনাহ করার মতো এক খায়েশাত দিয়ে দিলাম। আমার কাছে মানুষ কেন দামি জানো? আমার কাছে মানুষ কেন দামি জানো? তোমার ভিতরে তো ভালো কাজ করার গুণ আছে, খারাপ কাজ করার গুণ নাই। মানুষের ভিতরে খারাপ কাজ গুণ থাকার পরেও ওই মানুষটা যখন খারাপ কাজ না করে আমি আল্লাহর কথা মানবে, আমার রসুলের হুকুম পালন করবে, আমি আল্লাহ তাদের উপরে এত খুশি হই। তোমরা ফেরেশতা হইলেও একজন মানুষ ফেরেশতার চাইতেও দামি আমার কাছে হয়। সুবহানাল্লাহ। মানুষ ফেরেশতার চাইতেও দামি হইতে পারে, মানুষ ফেরেশতার চাইতেও দামি হইতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই মাটির তৈরি মানুষকেই আল্লাহ তাআলা ফেরেশতার উপরে দামি বানায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত রসুলের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখতে হবে। কিয়ামত তো আমরা ভাবি না, আমাদের কি কিয়ামতের চিন্তা আছে? কিয়ামত এমন একটা দিন, যেই দিন কেউ পাশে রবে না, শুধু থাকবে নেকামল। ভাই থাকবে না, বন্ধু থাকবে না, মা বাবা থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। যাদের পিছনে আমরা শ্রম দিয়ে ঘাম দিয়ে সংসারটাকে এত দূর নিয়ে আসতেছি, ভালোবাসার এক বন্ধনে কত সুন্দর এক পরিবার গঠন হয়েছে আমাদের, এই পরিবারের মানুষগুলাও কিন্তু সেদিন পাশে রবে না। মুহতারাম হাজিরিন, এই কথাটা বোঝানোর জন্যই আমি এত কথা টানলাম। কিয়ামতের দিন বিশ্বাস করব, কি বিশ্বাস করব, কিয়ামতটা কেমন হবে সেটা আগে আল্লাহর নবীর মুখ থেকে শুনে নেই। আল্লাহর নবী বলেন, আল্লাহর এক ফেরেশতা আছে, যেই ফেরেশতার ঠোঁটের মধ্যে বাঁশি লাগানো আছে। এখনো সে ফেরেশতাটা ঠোঁটের মধ্যে বাঁশি লাগায় বসে আছে। আল্লাহর ইসরাফিল ফেরেশতা ঠোঁটের মধ্যে বাঁশি নিয়ে আল্লাহর এক হুকুমের অপেক্ষায় বসে আছে। যখন আল্লাহ তাআলা আদেশ করবে, ইসরাফিল বাজায় দাও, আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম ঠোঁটের বাঁশিটাকে বাজায় দেওয়া মাত্রই দুনিয়ার সব মানুষ, তাফসিরের কিতাবে আছে, বাঁশির আওয়াজে ঘর থেকে ছুটে ছুটে রাস্তায় বের হবে। দুনিয়ার সব মানুষ ভাবতে থাকবে, হায় এ কেমন আওয়াজ, এমন আওয়াজ জিন্দেগিতে শুনি নাই, এমন বাঁশির আওয়াজ তো কোনোদিন শুনি নাই। এমন বাঁশি রাস্তা দিয়ে কে বাজাইতে বাজাইতে যায়, দেখি রে কে দেখি, সকলে ঘর থেকে বের হবে, রাস্তায় বের হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির আওয়াজকে বাড়াইতে থাকবেন। আস্তে আস্তে বাঁশির আওয়াজ এত বিকট হবে, তাফসীরের কিতাবে লেখে বাঁশির আওয়াজে গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, জমিনগুলা চৌচারি হয়ে যাবে, পাহাড় তুলার ন্যায় উঠতে থাকবে, বড় বড় ভবনগুলা ভেঙে ধসনস হয়ে নিচের দিকে পড়তে থাকবে, আসমানের তারকাগুলো খুলে খুলে একটা একটা করে পড়া আরম্ভ করবে। पहाड़े फार जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। জমিন চৌচির হয়ে যাবে, দাফনকৃত মানুষদেরকে ধরে ধরে দাঁড় করা দেওয়া হবে,
কিতাবের মধ্যে আছে কোনো মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ বেশে ঘুরতে থাকবে। মানুষ কিয়ামতের মাঠ পায়া যাবে, মাঠের মধ্যে উলঙ্গ অবস্থায় ঘুরতে থাকবে। মাথার আধাত উপরে সূর্যটা মানুষের মাথার দিকে থাকবে, পায়ের নিচে তামা থাকবে। মোহতারাম হাজরিন, এমন এক মুহূর্ত হবে, দেখতে 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 হাজারো মানুষের ভিড়ে সন্তান তার মায়ের দিকে তাকাবে। মাও চিনবে সন্তানকে, সন্তানও চিনবে মাকে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে চিনে ভাগতে থাকবে, মা সন্তানকে চিনে ভাগতে থাকবে, বাপ সন্তানকে চিনে ভাগতে থাকবে, বন্ধু বন্ধুকে চিনে সেই দিন ভাগতে থাকবে। কারণ সন্তান চিন্তা করবে, মায়ের কাছে গেলে মনে হয় আজকে একটা নেক আমল পাবো, বাবার কাছে দাঁড়াইলে মনে হয় একটা নেক আমল দেবে। যেই বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, যেই বাবা পুরাতন জামা দিয়ে ঈদ করেছে, আমাকে নতুন জামা কিনে দিছে, এমন বাবার কাছে গেলে হয়তো একটা নেক আমল পাওয়া যাবে। যেই মা নিজে না খেয়ে পরের বাড়ি কাজ করে আমাকে খাওয়াইলো, সেই মায়ের আঁচলের নিচে দাঁড়াইলে মনে হয় একটা নেক আমল পাওয়া যাবে। সন্তান বড় আশা নিয়ে মায়ের দিকে তাকায় থাকবে, বাবার দিকে তাকায় থাকবে। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বলেন ওই দিন কিন্তু মা পাশে দাঁড়ায় থাকবে না, মা সন্তানকে দেখে দূরে সরতে থাকবে, বাপ সন্তানকে দেখে দূরে সরতে থাকবে। এমন এক কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সামনে রেখেছে, এমন এক দৃশ্য আল্লাহ তাআলা আমাদের সামনে রেখেছেন। এটা কোনো গল্প কাহিনী না, এটা কোনো কাল্পনিকও বিষয় নয়। আল্লাহ তাআলা আয়াতে 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 আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এমন এক দৃশ্য, এমন এক মাঠ, এমন এক অবস্থা আমাদের সামনে কিন্তু আছে। এই দিনের উপরে বিশ্বাস রাখা, এই দিনটাকেই বিশ্বাস করা ঈমান, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করা। নাজাত পাবে কারা? এই দিনে নাজাত পাবে তারা, দুই গুণ থাকবে যাদের। কয় গুণ বলেন? মনে আছে? 1 নম্বর ঈমানের গুণ, 2 নম্বর নেক আমলের গুণ। যে মানুষটার বেদাত মুক্ত নেক আমল হবে, যে মানুষটার নেক আমল বেশি হবে, আল্লাহ পছন্দ হয়ে আমল দেখে জান্নাত পার করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানা দিবে। এই হাদিস স্পষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ নবী বলেন, জানো কি আল্লাহ তাআলা তোমাদের জন্মেরও 50,000 বছর আগে তোমাদের তকদির আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তকদিরের মধ্যে কি লেখা আছে? আল্লাহ রাসূল বলেন, তুমি কোথায় জন্ম নিয়েছো, কোথায় কতদিন থাকবে, কি খাবে, কোথায় ঘুমাবে, কতদিন দুনিয়ার বুকে বাঁচবে, কোথায় তোমার মৌত হবে, কোন মাটিতে তোমার কবর হবে, কোন মাটিতে তোমাকে প্রশ্ন করা হবে। কিয়ামতের বিচারের পরে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানাবে না জাহান্নামী বানাবে, আল্লাহ তাআলা সেই কথাটা কেউ ছাড়ে নাই, সেই কথাটাও কিন্তু লিখে রেখেছেন। আল্লাহ নবীর এই বক্তব্যের পরে সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহ নবী, আমাদের জন্মের আগে যদি জান্নাত জাহান্নাম লেখা থাকে তাহলে আমরা আমল করব কেন? যদি কপালে জান্নাত থাকে তো আমল না করলেও পাবো, যদি জাহান্নাম লেখা থাকে আমল করলেও পাবো না। তকদির পরিবর্তন হবে না। আত-তাকদিরুল্লাহ ইউকাদ্দির, তকদির তো পরিবর্তন হবে না। তাহলে ওগো আল্লাহর নবী কি করা যায়? আল্লাহর নবী বলেন, ইমালু, আমল করতে থাকো, আমল ছাড়বা না। দেখবা যেই মানুষটার কাছে জান্নাতের আমল করা সহজ হয়, বুঝে নিবা আল্লাহর জান্নাতের খাতায় তার নাম উঠে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে আমল ছাড়া যাবে না, আমল করতে থাকো। বুঝবা কেমনে? আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমল করে মজা পাবে, জান্নাতের আমল করা যার জন্য সহজ হবে, ওই ব্যক্তি ভেবে নিও সে আল্লাহর জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। এই যে এক পরিবেশ, কত মানুষ কত ব্যস্ততার মধ্যে ঘুরতেছে, নিজের হায়াতটাকে
অবাধভাবে কাটাইতেছে, লাগামহীন কাটাইতেছে। ইবাদতের খবর নাই, পর্দা পশিদার খবর নাই, নফসের খবর নাই, আমলের খবর নাই, বেখবর হয়ে যে ঘুরতেছে, তারাও কিন্তু একদিন কবরে ঘুমায় যাবে। আমাদেরকেও আল্লাহ তাআলা কবরে ঘুম পাড়াবে। কিন্তু এই যে আপনারা আসছেন, এই যে নেক আমল পরিবেশের মধ্যে আসছেন, আমল শিখার জন্য আসছেন, এই আমলটা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল করা চাই। আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেন যে জাহান্নামী তারাই হবে যাদের কাছে জাহান্নামের কাজ করা সহজ হবে, নামাজ ছাড়া সহজ হবে, গীবত করা সহজ হবে, মিথ্যা কথা বলা সহজ হবে, জিনা করা সহজ হবে, মদ পান করা সহজ হবে, ধোঁকা দেওয়া সহজ হবে। পাপের কাজে তখন মজা লাগবে, হ্যাঁ। আর নেক কাজে যাদের মজা লাগবে, বোঝা যাবে যে এই মানুষটা সাধারণ কোনো মানুষ না, এটা আল্লাহর জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। নেক আমল শিখবো তো ইনশাআল্লাহ। নেক আমল আছে কিছু, এমন নেক আমল আছে যে নেক আমলগুলা মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। যেমন নেক আমল শিখিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী বয়ান করতেছেন। আল্লাহ নবী বলেন, এখনই মসজিদের গেট দিয়ে যে ব্যক্তি ঢুকবে সে জান্নাতি। বসে থাকা সকল সাহাবায়ে কেরাম গেটের দিকে তাকায় আছে, দেখি সে সৌভাগ্যবান কে, যেই ব্যক্তির জান্নাতের সুসংবাদ নবীর জবান দিয়ে বের হয়েছে। সাহাবায়ে কেরাম চোখ ঘুরে দরজার দিকে তাকায় আছে, দেখে যে আমাদের সাথে উঠা বসা করা একজন সাধারণ সাহাবী আল্লাহর নবীর মসজিদে নববীর গেট দিয়ে প্রবেশ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আবার মজলিস বসালেন, আবার বয়ান করলেন, আবার ঘোষণা করলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? এখনই যেই এই গেট দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই সমস্ত সাহাবায়ে কেরাম আগ্রহের সাথে দরজার দিকে তাকায় রইলেন। দেখলেন গতকাল যেই মানুষটা দরজা দিয়ে ঢুকছে, দ্বিতীয় দিনও ওই সাহাবীটাই দরজা দিয়ে ঢুকতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাধারণ কোনো কথা নয়, আল্লাহর নবীর জবান থেকে বের হওয়া কথা কখনো মিথ্যা হইতে পারে না বাবা। আল্লাহ নবী বলেছেন জান্নাতি তো জান্নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে আবার বয়ানের সময় বলে, এই গেট দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তিটা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম আশ্চর্য, কিরে তৃতীয় দিনও দেখি সেই ব্যক্তিটাই তো আল্লাহর নবীর কথা মতো সেই ব্যক্তিটাই তো দরজা দিয়ে ঢুকলো। একজন সাহাবী এবার চিন্তায় পড়ে গেল, আমরাও নামাজ পড়ি, এই সাহাবীও তো নামাজ পড়ে, আমার নামটা তো নবীজি বললেন না জান্নাতি। আমরাও রোজা করি, আমরাও হজ্জে বাইতুল্লাহ করি, আমরাও তো কুরবানি করি, আমরাও তো কত বড় বড় নেক আমলে অংশগ্রহণ করি। আল্লাহ নবী তো আমার নামটা নিল না। আল্লাহ নবী বারবার 3 দিন একজন মানুষের নাম নিল। কি এমন নেক আমল আছে যার কারণে আল্লাহ নবী বারবার তাকে জান্নাতের সুসংবাদ জানায় দেয়? সাহাবায়ে কেরামের মধ্যে আমলের খুব জজবা ছিল। আমাদের ভিতরে কিন্তু আমলের জজবা নাই। আমল আমাদের জন্য বিরক্তিকর, আমল আমাদের জন্য ভারী, আমল আমাদের জন্য মুসিবত। যদি আমল মুসিবত না হয় তাহলে ইতিকাফের সময় মানুষ পাওয়া যায় না কেন? ঠিক কিনা বলেন? আমল আমাদের জন্য এখন মুসিবত, পাপ কাজ করা এখন আমাদের জন্য মনে হয় খুশনসিব। মানে যে যত প্রতিযোগিতার সাথে পাপ কাজ করতে পারি আমরা। এজন্য নেক আমলের দিকে বেশি বেশি ঝুঁকা, নেক কথা যেখানে হয় সেখানেই বসে পড়া, নেক কথার সংবাদ যেখানেই পাবো সেখানেই যাব। ইনশাআল্লাহ বলেন, আরো যারা বলেন ইনশাআল্লাহ।
এই মজলিসের সংবাদ যখনই পাবো তখনই ছুটে আসবো। আহলে হক ওলামায়ে কেরাম এখানে বসে আলোচনা করে, সাধারণ কোনো মানুষ এখানে আলোচনা করে না। এজন্য খুব গুরুত্বপূর্ণ এক মজলিস, নেক আমলের পরিবেশে বেশি বেশি বসা। তো সাহাবায়ে কেরামের ভিতরে নেক আমলের জজবা ছিল ভাই। ওই একজন সাহাবীর মাথার মধ্যে ঢুকছে 3 দিন আল্লাহর নবী জান্নাতি বলেছে, কি নেক আমল করে খবর নেওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবার গোপনে গোপনে যায় বলে, ও ভাই, আপনার বাড়িতে আমি একটু মেহমান হইতে চাই, সুযোগ দেওয়া যাবে নাকি? সাহাবায়ে কেরাম মেহমান পাইলে খুশি হওয়া যায়, বলে ভাই অসুবিধা নাই, আপনি আমার বাড়ির মেহমান হবেন, তাতে অসুবিধা কোথায়, চলেন হাত ধরি আমার বাড়িতে আপনাকে নিয়ে যাই। সাহাবীটা গেছে, উদ্দেশ্য নিয়ে গেছে, দেখি কি নেকামল করে যার কারণে আল্লাহর নবী 1 দিন নয় 2 দিন নয় 3 দিন জান্নাতের সুসংবাদ শোনায় দিছে। সমস্ত মানুষ ঘুমায় পড়েছে, কিন্তু মেহমান বেচারা ঘুমায় না। তাকায় তাকায় দেখে, দেখি আমার বন্ধু সাহাবী ও কি রাত্রেবেলায় নেক আমল করে। দেখে যে না, ইশারার নামাজ পড়ে সুন্দর করে ওযু করে ঘুমায়া যায়, সারা রাত নাক ডেকে ঘুমায়, তাহাজ্জুদে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহর মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি আসে, মসজিদে নববীতে গিয়া ফজরের সালাত আদায় করে। সারা দিন সে কর্মব্যস্ত থাকে, এভাবে সে নেকামল করে করে জীবন অতিবাহিত করে। মেহমান ব্যক্তি খুঁজতেছে ভিন্ন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহর নবী খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ শোনাইল। কোনো ব্যতিক্রমী তো দেখি না। 3 দিন পর্যন্ত মেহমান থাকে, মেহমান থাকার পরে 3য় দিন 4র্থ দিনে বলে, ও ভাই, আমার উদ্দেশ্য শেষ, আমি আর থাকতে চাই না, আমি বাড়ি ফিরতে চাই। ঠিক আছে, বাড়ি ফিরবেন তো ভাই একটা কথা, কোন উদ্দেশ্য নিয়ে আসছিলেন সেটাও তো বললেন না। কয় ভাই, উদ্দেশ্য গোপন ছিল, এখন আপনার সামনে প্রকাশ করতে চাই। বলুন তো দেখি, আপনি কি নেকামল করেন যার কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছে? আমি দেখেছি আপনিও 5 বেলা নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। আপনি যে নেকামলগুলো নবীর কাছ থেকে শিখেছেন, আমিও সেই আমলগুলো শিখেছি। আপনি যেই কাজগুলো করেছেন, আমিও সেই কাজগুলোই তো করি। আপনার মধ্যে তো ব্যতিক্রমী কোনো আমল দেখি নাই। বলুন না দেখি কি এমন আমল করেন? কয় ভাই, আমার কাছে ভিন্ন কোনো আমল নাই, নবীর কাছে শিখেছি। যদি কেউ কোনো মুসলমান ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আমি রাত্রে বেলায় ঘুমাই, ঘুমানোর পর্বে সুন্নতে আমল করে দুনিয়ার সব মানুষদেরকে ক্ষমা করে ঘুমাই। এটাই ছিল আমার এক গোপন নেক আমল। হয়তো আল্লাহর নবী এই আমলের কারণেই আমাকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেক আমলের এক অভ্যাস ছিল যে মানুষকে ক্ষমা করে দেওয়া। এটা কিন্তু আত্মার সাথে সম্পর্ক, কলবের সাথে সম্পর্ক। যার কলব ভালো, তার একজন মানুষকে ক্ষমা করে দেওয়া বড় কঠিন বিষয় নয়। আর যার অন্তর বাঁকা, তার কাছ থেকে ক্ষমা পাওয়াটাই তো বড় কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য একে অপরকে ক্ষমা করে দেওয়া, এটা সাহাবায়ে কেরামের এক গুণ ছিল। এ আমল করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এই নেক আমলের সাথে সময়কে ব্যয় করব। কয়েকটি সুন্নত আপনাদেরকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। কিছু কিছু নেক আমল এমন আছে যে নেক আমলগুলো ছোট হইলেও আল্লাহর খাতায় অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি সারা দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তসবিহটুকুন পড়তে পারে, আল্লাহর নবী বলেন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বার যদি কেউ এই তসবিহ পড়তে পারে, আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেন, যদি তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে 100 বারে আমল করার কারণে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমল করা কি খুব কঠিন? খুব সহজ, কিন্তু ফজিলত অনেক বেশি। ছোট্ট ছোট্ট নেক আমলগুলো করা। মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করা। ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করা। এই নেক আমলগুলো করা। নামাজের ভিতরে কিছু সুন্নত আছে, এই সুন্নতগুলা ছোট হইলেও অনেক দামি। যেমন রুকু থেকে দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, হামদ পড়ার পরে একটা দোয়া আছে, হামদাং কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এই দোয়াটুকুন যদি কেউ পড়ে, আল্লাহ তাআলার 30 জন ফেরেশতা তার নেক আমল লেখার জন্য ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নেক আমল লেখার জন্য ব্যস্ত হয়ে যায়। তাহলে এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কোন আমলের কারণে মানুষকে নাজাত দেয় কেউ কি জানে? এই ছোট্ট আমলের কারণেও তো আল্লাহ তাআলা নাজাত দেয়। বুখারীর বর্ণনায় আছে, এমন এক বদকার মহিলা, যার আমলের খাতায় নামাজ নাই, রোজা নাই, পাপের দুর্গন্ধ ছাড়া আর কিছু নাই। এরকম এক মহিলা পিপাসিত এক কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ খুশি হয়ে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই জিনিসগুলো পালন করা, আমিত্ব ভাব দূর করা, অহংকার দূর করা, দিল সাফ রাখা, আগে আগে সালাম দেওয়া, ভালো কাজে অগ্রসর হওয়া, ডান হাত দিয়ে ভালো কাজ করা, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বলবো তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বলা। আমার সাথে শুদ্ধ করে বলেন, বিসমিল্লাহ। বিসমুল্লাহ না, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পানি পান করার সময় বিসমিল্লাহ, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ। ভালো কাজ সব সময় ডান দিক থেকে করব। সব সময় আমিত্ব ভাব থেকে দূরে রাখবো। আমি ভালো, আমি ভালো এ কথা কখনোই বলবো না। 5 বেলা নামাজ পড়লে বেনামাজিকে জাহান্নামী মনে করব না। করব? করা যাবে? এই অহংকার যেন দিলে জায়গা না নেয়। এই সমস্ত পাপ থেকে দিলকে সাফ রাখার জন্যই এই ইসলাহি মজলিস কায়েম করা হয়েছে। এইগুলো শিখার জন্যই কিন্তু ইসলাহি মজলিস। অন্তরকে সাফ রাখা, সব সময় সাফ রাখা, লেনদেনের সময় অন্তর সাফ রাখা, বেচা কেনার সময় অন্তর সাফ রাখা, হারাম খাবার না খাওয়া। হারাম খাবার কোনটা সেটাও তো জানি না। 10 টাকার বাদাম কেনার আগে আমরা যে বাদাম চেক করি, 3-4টা বাদাম, এটা কি নিজের পকেটের টাকা দিয়ে কিনা? আওয়াজ দিয়ে বলেন, নিজের পকেটের টাকা দিয়ে কিনা? এই যে 3-4টা বাদামের দানা খাইলাম, এটাও তো আমার জন্য বৈধ না, এটাও হারাম। এটা হারাম। বাদাম কেনার আগে যে আমরা 3টা-4টা খাইলাম, বড়ই কেনার আগে 3-4টা খাইলাম, অনুমতি ছাড়া যদি দোকানদারের কাছ থেকে পণ্যগুলো খাই, এটা তো হারাম। এটাও হারাম। এগুলো খাওয়া যাবে না, ধোকা দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে ধোকা দেয় মানুষকে, ধোকার কত লাইন আছে। আল্লাহ নবী বলেন, যারা ধোকা দিবে সে আমার উম্মতি না। নাউজুবিল্লাহ বলেন। ধোকা দেওয়া যাবে না। ভালো টাকার ভিতরে ছিঁড়া টাকা ঢোকা দেওয়া যাবে না। ঢোকা দেওয়া যাবে? এমন বহুত মানুষ পাওয়া যায় যারা নিজেদেরকে খুব বড় চালাক মনে করে, আর বলে ছিঁড়া টাকা চালানো আমার কাছে কোনো ব্যাপারই না। রাত্রের অন্ধকারে ছিঁড়া টাকা চালা দেয়, দোকানদারকে ঠকা দেয়। এই কাজগুলো করা যাবে না। করা যাবে? সুযোগ পাইলেও কি করা যাবে? অনেক সময় এরকম হয়, ড্রাইভার হেল্পার ভাড়া তুলতে মনে নাই, আপনি ভাড়া না দিয়ে আস্তে করে নামে পড়লেন, তাহলে এই গাড়িওয়ালার ভাড়া আপনি আর কবে শোধ করবেন? এটা হারাম না? এই ধরনের ধোঁকাও দেওয়া যাবে না। ফসল বিক্রি করার সময় ভালো ফসলকে ভালো বলতে হবে, খারাপ ফসলকে খারাপ বলতে হবে। খারাপটাকে ভালো বলে বিক্রি করলে এটা হারাম। তাহলে এই পাপগুলো করা যাবে না। ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? ভাই, যদি এই পাপগুলো আমাদের ভিতর থেকে বিদায় নেয়, তাহলে এই মজলিস সার্থক, এই আলোচনা সার্থক। ওলামায়ে কেরাম কত দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে নসিহত করে, তাদের এই সফর সার্থক।
যদি এই কথাগুলোর উপরে আমল না করতে পারি তাহলে এই সারাদিন চিল্লাইলেও কাজ হবে? কাজ হবে না। কিতাবের মধ্যে ছোট্ট একটা ওয়াকে আছে, দু একটা কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেব। এক বুজুর্গের আলোচনা শোনার জন্য, নাম আমার মনে নাই, এক বুজুর্গের আলোচনা শোনার জন্য বহু দূর থেকে এক লোক সফর করা আরম্ভ করছে। আমরা যদি খবর পাই চরমনার পীর সাহেব আসবে সেই নাজিরগঞ্জ, আমরা যাই কি যাই না? এরকম এক বুজুর্গ যখন আসে কোথাও, তখন তার কথা শোনার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। ঠিক তেমনিভাবে এক বুজুর্গের আলোচনা শোনার জন্য এক সাধারণ মানুষ দূর থেকে সফর করে আসছে। বহু দূর থেকে সফর করে মজলিসের এক কোণায় বসে আলোচনা শুনেছে। আপনারা যেমন ওলামায়ে কেরামের আলোচনা খুব খেয়াল করে শুনেন, ঠিক তেমনিভাবে ওই লোকটাও মজলিসের এক কোণায় বসে কিছু সময় আলোচনা শুনেছে। আল্লাহর ওলি লম্বা চড়া আলোচনা করেছেন, বিভিন্ন দিক থেকে মানুষকে ইসলাহ করার জন্য আলোচনা করেছেন। বহু দূর থেকে যেই মানুষটা সফর করে এক কোণায় বসেছে, সে খুব বেশি সময় আলোচনার মধ্যে বসে নাই, অল্প সময় বসেছে। অল্প কয়েক মিনিট শোনার পরেই সে উঠে চলে বাড়ি ফিরে যাইতেছে। একজন লোক হাত ধরে বলে, ভাই অনেক দূর থেকে এসেছেন, আলোচনাটা লম্বা হচ্ছে, আপনি আরো কিছু কথা শুনতে থাকেন। এত অল্প কথা শোনার জন্যই কি এত দূর থেকে আপনি সফর করে এসেছেন নাকি? বহু দূর থেকে এসেছেন, অল্প একটু শুনে আপনি বিদায় হইতেছেন। সফরকারী ব্যক্তি মুসাফির উত্তর দেয়, কয় ভাই, আলোচনার এক অংশে হযরত বলেছেন, ভালো কাজ ধরো, খারাপ কাজ ছাড়ো। এই কথাটাই আমার অন্তরে লেগেছে। আজ থেকে হুজুরের এই কথাটাই শুনবো, ভালো কাজ করব, খারাপ কাজ ছেড়ে দেব, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আলোচনা বেশি লাগে নাই, কিন্তু বুঝ তার কত সুন্দর। হুজুর বলছে ভালো কাজ করো, খারাপ কাজ ছেড়ে দাও, তো মানি, এতটুকু মানি, বাস আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট ছোট্ট নেক আমলগুলো ছাড়বো না। সালাম দিব, একে অপরকে সালাম দিব। সালামের তালিম আমাদের সমাজে কমে গেছে। যুবকরা আগে মুরব্বীদেরকে সালাম দিত, সালাম এখন কোয়ালিটি আছে। ধনী মানুষ দেখে দেখে মুখ চিনে চিনে আমরা সালাম দেই। রিক্সাওয়ালারে থামায়া সালাম দেই না। এক জায়গায় যাব, রিক্সাওয়ালারে থামায়া সালাম দেই না। চাষা মানুষ গলায় গামছা আছে, তাকে আমরা সালাম দেই না সহজে। তা দরিদ্র মানুষকে সালাম দেই না। যে এলাকার নেতা, এলাকায় প্রভাবশালী, খুব মান মর্যাদায় বেশি, তাকে আমরা সালাম দেই না। আফসুস সালাম বাইনাকুম, আল্লাহ নবী বলেন একে অপরকে বেশি বেশি সালাম প্রদান করো, ফায়দা আছে। যে ব্যক্তি আগে সালাম দেবে, আল্লাহ নবী বলেন তার অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে। এজন্য সালাম দেব, ছোট মানুষকেও সালাম দেব, বড়দেরকেও সালাম দেব, গরিবকেও সালাম দেব, ধনীকেও সালাম দেব। আগে আগে সালাম দেব, সালাম শুদ্ধ করে দেব। আসসালামু আলাইকুম, আমার সাথে বলেন। অনেকেই সালাম আলাইকুম বলি, সরাসরি দেখাইলেও সালাম দেব, টেলিফোনে মোবাইলেও সালাম দেব। আর শুদ্ধ করে সালাম দেব, শুদ্ধ করে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আসসালামু আলাইকুম বলেন 10 নেকি পাবেন, ওয়া রাহমাতুল্লাহি বলেন 20 নেকি পাবেন, ওয়া বারাকাতুহু বলেন, তাহলে পরিপূর্ণ বললে আল্লাহ তাআলা বলার সাথে সাথে 30 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সালাম শুদ্ধ করে দেব, আসসালামু আলাইকুম বলবো। কয়েক সময় সালাম দেওয়া যায় না, যেমন কেউ নামাজ পড়তেছে সালাম দিব না, ওযু করতেছে সালাম দিব না, কোরআন তেলাওয়াত করতেছে সালাম দিব না। এই সময়গুলো আমলে থাকলে তাকে সালাম দিয়ে বিরক্ত করব না। কারো বাড়িতে ঢুকলে সালাম দেব। আমাদের এই অভ্যাস কম।
আমরা সরাসরি নাম ধরে ডাকি, এ অমুকে বাড়ি আসিস না, নবীজির সুন্নাত আসসালামু আলাইকুম। ঘটনা তো এমনও আছে হাদিসের মধ্যে, একজন সাহাবীর দরজায় এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিরে অমুকে বাড়ি আছে? সাহাবীর সন্ধানে আল্লাহর নবী গেটের বাহির থেকে বলতেছে। সাহাবী কান পেতে সালাম শুনতেছে, উত্তর দেয় না। নিয়ম আছে, যদি ভিতর থেকে উত্তর না আসে দ্বিতীয়বার আবার সালাম দিতে হয়। আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কিন্তু সাহাবী সব শুনতেছে, সালাম শুনতেছে। আবার আল্লাহর নবী সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী মজা নিয়া আল্লাহর নবীর সালামটাকে শ্রবণ করতেছে। 3 বার সালাম দিয়ে যখন ভিতর থেকে কোনো উত্তর পায়নি, আল্লাহর নবী তার দরজা থেকে ফিরে যাইতেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, সাহাবীটা চিন্তা করলেন, আল্লাহর নবী তো আর সালাম দিবে না, তাড়াতাড়ি আল্লাহর নবীর হাত ধরি। দরজা খুলে দ্রুত আল্লাহর নবীর হাত ধরে বলে, ওগো আল্লাহর নবী, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিরে এই 3 বার সালাম দিলাম, খবর নাই, তুমি এখন কেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ? আল্লাহর নবী, সালাম তো শান্তির বাণী, আপনি নবীর জবান থেকে আমার উপরে শান্তির বাণী দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার দিছেন, আমি যদি একবারই উত্তর দেই তাহলে তো একবার শান্তির বাণী পাঠাইলেন। তো আমি শ্রবণ করতেছিলাম, শুনতেছিলাম, দেখি আরেকবার দেন কিনা, দেখলাম আবার দিলেন, আমার খুব শান্তি লাগলো। আবার আপনি আমার সালাম দিলেন, 3 বার শান্তির বাণী পাঠাইলেন, আমার মজা লাগলো। এই কৌশলের কারণে আমি ঘর থেকে সালামের উত্তর দেইনি। আল্লাহু আকবার। সালাম শুদ্ধ করে দেব তো ইনশাআল্লাহ। এই কয়েকটি নেক আমলের কথা বলে আলোচনা করেছি। সূরা কাহাফের আয়াত নিয়ে শুরু করেছিলাম। তাহলে কয় গুণের মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন? জোরে বলেন, কয় গুণ? 1 নম্বর ঈমান, 1 নম্বর ঈমানের গুণ, আর 2 নম্বর নেক আমলের গুণ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, এই 2টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর বানানো সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান জান্নাতের মালিক সে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচাইতে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই ফিরদাউসের মালিক হইতে রাজি আছি তো আমরা? তাহলে এই 2 গুণ আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওযু ইস্তেনজা ইনশাআল্লাহ আমরা সেরে মসজিদে জামাত হবে, মাঠে জামাত হবে, আমরা জামাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, বলেন আমিন। আমাদের কাঙ্ক্ষিত, আমাদের আকাঙ্ক্ষার মেহমান চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমাদের উত্তরবঙ্গের সূর্য সন্তান, আমাদের অহংকার, হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি হুজুর চলে আসছেন। আমরা তার জবান থেকে নুরানি নুরানি মহামূল্যবান কথা শুনবো। আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, বলেন আমিন। মাইকের আওয়াজ যত দূর যায়, আমরা অবশ্যই আজকের এই মজলিসটাকে হেলাই খেলাই কাটায় না দিয়ে আমরা অবশ্যই এই মজলিসে চলে আসব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কবুল করেন, বলেন আমিন। যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, সর্বোপরি সকলকেই আমল করার তৌফিক দান করেন। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।